নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের সমাজে রমাদান মাস এবং অন্যান্য মাস ও দিবস সম্পর্কে জনসাধারণের মধ্যে কিছুটা সচেতনতা থাকলেও জিলহজ মাস সম্পর্কে আমাদের সমাজ বড়ই অসচেতন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চারটি মাস অধিক মর্যাদাপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যেও এর প্রথম দশকের মর্যাদা অত্যন্ত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই 10 দিনের রজনীগুলোর শপথ করেছেন। আর এই 10 দিন ফজিলতপূর্ণ হবেই না কেন? ইসলামের গুরুত্বপূর্ণ দুটি ইবাদত হজ এবং কুরবানির মতো ইবাদতগুলো এই প্রথম দশকেই পালন করতে হয়। অতএব জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং এর আমল সম্পর্কে আমাদের সচেতন থাকা বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজর এর শুরুতে বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার, শপথ 10 রজনীর। এখানে 10 রজনী দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন রজনীগুলোর কথা বলেছেন? কোন সে রজনী, কোন সে রাত, যে রাতগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের শুরুতে শপথ করলেন এবং শপথ করার মাধ্যমে সেগুলোর গুরুত্ব বুঝাতে চাইলেন? কোন সেই রজনী? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুজাহিদ প্রমুখ অধিকাংশ সাহাবী ও তাবিঈনের মতে এখানে 10 রজনী দ্বারা জিলহজ মাসের প্রথম দশকের রজনীগুলোই উদ্দেশ্য। এবং প্রসিদ্ধ মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থে এই মতটিকেই বিশুদ্ধ বলে অভিমত ব্যক্ত করেছেন। অতএব আমরা এখান থেকেই বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করার মাধ্যমে যে রজনীগুলোর কথা কোরআনে বিশেষভাবে বললেন, অবশ্যই সেই রজনীগুলো এবং সেই রজনীর দিবসগুলো আল্লাহর কাছে অধিক মর্যাদা রাখে। এই দশক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশর, দুনিয়ার দিবসসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে 10টি দিবস, ইয়ানি আশরা দিল হিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক। কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহর রাস্তায়ও কি এর সমতুল্য নেই? অর্থাৎ জিহাদের আমলও কি এই দশকের আমলের সমতুল্য নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর রাস্তায়ও এর সমতুল্য নেই, জিহাদের কোনো আমলও এর সমতুল্য নয়। ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহুহু বিত্তুরাব, তবে হ্যাঁ, যে ব্যক্তির চেহারা ধূলিযুক্ত হয়েছে, অর্থাৎ জিহাদের ময়দানে যে ব্যক্তি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে, তার আমল কেবল এই দশকের আমলের সমতুল্য হতে পারে। হাদিসটি এসেছে মুসনাদে বাজ্জার, হাদিস নং 1128, এবং হাদিসটি আরও এসেছে মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং 2010। অপর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি দিল হিজ্জা, জিলহজ্জের 10 দিনের চেয়ে কোনো দিনই আল্লাহর নিকট উত্তম নয়। হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 2842। অতএব কোরআনের এই আয়াত এবং হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের প্রথম দশক এবং এই দশকগুলোর রজনী আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শ্রেষ্ঠত্বের দাবি রাখে। অতএব
এই সময়গুলোতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।